আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তাহলে আজকে কথা বলতে আসছি আনন্দবাজার নিয়ে। আহ, যাই হোক, চলুন শুরু করা যাক। এটা হচ্ছে আনন্দবাজারের লেফট ব্যানার, লেফট স্লাইডার, আর হচ্ছে এটা মেনু। এটা হচ্ছে পিং পোস্ট, অর্থাৎ সর্বশেষ পোস্টগুলোর মাঝে পপুলার পোস্টগুলো দিনের এখানে দেওয়া হয়। এটা হচ্ছে রাইট সাইড অ্যাড, এটা হচ্ছে অ্যাড, আর এগুলি হচ্ছে সেকশন। তো এই সম্পূর্ণ সেকশনটা আমরা তৈরি করছি ইনশাল্লাহ। চলুন দেখা যাক আমরা কীভাবে এটা তৈরি করছি। তো এটা হচ্ছে আমার ডেমো। এখানে হচ্ছে রাইট সাইডে সার্চ বার, লেফট সাইডে মেনু বার দেখতে পাচ্ছেন, তারিখ দেওয়া আছে। তারপর এই মেঘা মেনু এটা সিলেক্ট করা আছে উইথ, আমরা মেঘা মেনুতেও ডিজাইন করেছি। এটা হচ্ছে মেঘা মেনুর প্রথম সেকশন ডিজাইন করা, আর নিচের সেকশনটা এইভাবে ডিজাইন করেছি। আর এটা লোডিং টাইম প্রায় 1 সেকেন্ডের মতো, 1 সেকেন্ডে লোড হয়ে যায়। তো এটা হচ্ছে পিং পোস্ট, এটা রাইট সাইডে অ্যাড, তারপর হচ্ছে এটা রাইট সাইডে অ্যাড এবং এই সেকশনটা এখানে দেওয়া আছে। এরপর বাংলাদেশ, অর্থাৎ এখানে যে বক্সগুলো আমরা ডিজাইন করা আছে এখানেও সেম বক্সগুলো আমরা ডিজাইন করে রেখেছি। তারপরে এই নিচের সেকশনটা দেখতে পাচ্ছেন, এই সেকশনটা আর এই সেকশনটা একই রকম। তারপর ভিডিও গ্যালারি, এরপর ভিডিও গ্যালারি দেখতে পাচ্ছেন, এই ভিডিও গ্যালারি সেম তৈরি করা। এরপরে চলে যায় এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন, রাইট সাইডে একটা অ্যাড এবং 3টা সেকশন অ্যাড, রাইট সাইডে অ্যাড এবং 3টা সেকশনে আছে বিনোদন, এটা তৈরি করা। পশ্চিমবঙ্গ এটা দেয়া, তারপর দেশ, এই ডিজাইনটা তৈরি করা। আমরাও মতামত, বিনোদন, দেশ, এই যে ডিজাইনটা তৈরি করা। রাজধানী, এই ডিজাইনটা তৈরি করা। রাজধানী, এই যে দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা আমি তৈরি করে রেখেছি। এই একই ডিজাইন কয়েক জায়গায় দেওয়া আছে, যার ফলে আমি বারবার তৈরি করিনি। এই ডিজাইনটা রেড কালারের, এই যে রেড কালারের ডিজাইন আমি তৈরি করেছি। এরপর শিক্ষা, এইগুলি ডিজাইন আছে অলরেডি, যার ফলে আমি তৈরি করে নিই। আসলে এখানে অনেকগুলো ডিজাইন সিমিলার, একই ডিজাইন বারবার ব্যবহার করা হয়েছে, যার ফলে আমি এটা ব্যবহার করিনি। আমি শুধু একটা সেকশন করে তৈরি করেছি। আপনি চাইলে বেশি করে তৈরি করে নিতে পারেন। সেটা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি এখন। আচ্ছা, এখানে এটা হচ্ছে আমার হচ্ছে অ্যাডমিন প্যানেল, এখানে চাইলে পোস্ট দিতে পারবেন। এটা হচ্ছে টাইটেল, এটা সাবটাইটেল 1, সাবটাইটেল 2, অর্থাৎ টাইটেলে 3টা টাইটেল দিতে পারবেন। এখানে যেমনটা করা আছে, যেমন এই যে রেড কালারটা দেখতে পাচ্ছেন, এটা সাবটাইটেল 1 এবং এরপরে গ্রিন কালার আসবে, ওটা সাবটাইটেল 2। তো এখানে সাবটাইটেল 1, 2 দেওয়া আছে। এখানে ক্যাটাগরি, আপনি অনেকগুলো ক্যাটাগরি একসঙ্গে সিলেক্ট করতে পারবেন। উইথ হচ্ছে ডিভিশন আলাদাভাবে দেওয়া আছে, ডিভিশন আপনি চাইলে আলাদাভাবে সিলেক্ট করে নিতে পারবেন যতগুলো ইচ্ছা। এরপর এখানে সাংবাদিকের নাম দেওয়া আছে। তারপর আপনি চাইলে কাস্টম সাংবাদিকের নাম দিতে পারেন, যে দেখা গেলো আননোন পারসন একটা পাঠাইছে, তার সোর্সের নাম দেওয়া দরকার, এখানে নাম দিয়ে দিতে পারবেন। এরপর এখানে ছবি অ্যাড করে নিতে পারবেন, আপনার যতগুলো ইচ্ছা ততগুলো ছবি এখানে অ্যাড করে নিতে পারবেন। কিন্তু আমি হচ্ছে এটা সিডিএন ব্যবহার করেছি। এখানে হচ্ছে ইউআরএল, ইমেজ ইউআরএল জাস্ট পেস্ট করে দিলে হবে। যেমন আমি এই কপি ইউআরএল করলাম, কপি লিঙ্ক অ্যাড্রেস, আর এখানে আমি অ্যাড্রেসটি বসাই দিলাম। তাহলে আমার বারবার আর ইমেজ আপলোড করতে হবে না। আমি যতগুলো ইচ্ছা অতগুলো আমি এখানে ইউআরএল বসাই দিতে পারবো। আমার সাইটে আমি এই পর্যন্ত এই সাইটে যেটা ডিজাইন করা সেটা কোনোটা ইমেজ আপলোডিং ইমেজ না, অন্য কারো ইমেজ ব্যবহার করা, যার ফলে সাইটটি অনেক দ্রুত লোড হয়। এটা একটা ভালো দিক। তারপরে ইউটিউবের ভিডিও এখানে আইডি দিতে পারবেন। আর এখানে ফরম্যাট, যেটা সোর্স কি, ফেসবুক না টুইটার না ইমেজ নাকি ভিডিও, এরকম সোর্স দিয়ে দিতে পারবেন। এবং আপনি চাইলে পুরানো ডেটেও একটা পোস্ট করে দিতে পারবেন, যেটা পুরানো তারিখের পোস্ট। আর এটা হচ্ছে ব্রেকিং নিউজ, অর্থাৎ আমি যে বললাম যে প্রথমে যে সেকশনটি আছে, এই সেকশনটিতে হচ্ছে যখন আমরা টিক দিয়ে দেবো তখন ওই সেকশনটাতে যে পোস্টটি হবে। এরপর এখান থেকে ফটো গ্যালারি অ্যাড করে নিতে পারেন, এরপর ভিডিও গ্যালারি অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। অডিও গ্যালারিও অ্যাড করতে পারবেন, এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে, ঠিক আছে। এরপর ওখানে পেজ, আপনি চাইলে পেজ ক্রিয়েট করতে পারবেন আপনার যতগুলো ইচ্ছা পেজ। এখানে টাইটেল, ইংলিশ টাইটেল, আর হচ্ছে এখানে দিয়ে দিলেন তাহলে হয়ে যাবে। মেনু, থাম্বনেল অ্যাড করে নিতে পারবেন,
এখানে স্ট্যাটাস অন করে দিবেন যেন পেজটা অ্যাক্টিভ হয়ে যায়। এরপরে সবগুলো পেজ এখানে নাম দেওয়া আছে, যেখানে হোম নামে দেওয়া আছে। আমরা হোম পেজটাই যেখানে ম্যানেজ পেজ নামে একটা অপশন আছে সেখানে যদি চলে যাই, এখানে সম্পূর্ণ হোম পেজটিকে ডিজাইন করা হয়েছে। আমি যদি এই ডিজাইনটাকে অফ করে দেই তাহলে এই সামনের অপশনটা অফ হয়ে গেল। ঠিক আছে, দেখেন সামনের অপশনটা অফ হয়ে গেল। আবার যদি অন করে দেই সামনের অপশনটা অফ হয়ে গেল। এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিস্টেম করে আপনি নিচে উপরে টেনে হেসে করে নিতে পারবেন। যে দেখেন এটা অপশন উপরে চলে গেলো, এটা অপশন নিচে চলে আসলো। আপনি চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সিস্টেম করে এখানে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এরপর হচ্ছে মেনু বিল্ডার, এখান থেকে আপনি মেনু আপনার মতো ক্রিয়েট করে নিতে পারবেন। এখানে ক্রিয়েট মেনু, ওয়ার্ডপ্রেসের মতো মেনু তৈরি করে নিতে পারবেন। এটা হচ্ছে মেইন মেনু। এখানে আপনি ড্র্যাগ ড্রপ সিস্টেম করে আপনি চাইলে এখানে কম বেশি করতে পারবেন। ঠিক আছে, আবার উপরে নিচেও করতে পারবেন, এই উপরে নিচেও করতে পারবেন, জাস্ট ছেড়ে দিলেই হয়ে যাবে। এখানে লেফট মেনুর জন্য একটা করা আছে, টপ বা ফুটার মেনুর জন্য একটা করা আছে, আর মেইন মেনুর জন্য একটা তৈরি করা আছে, অর্থাৎ 3টা তৈরি করা আছে। এরপর চলে যাচ্ছে ব্যানার। এখান থেকে আপনি অনেকগুলো ব্যানার তৈরি করে নিতে পারবেন। যেমন আমি ব্যানারগুলো তৈরি করেছি, আপনি জাস্ট এখানে অ্যাড ক্রিয়েট, এখানে ব্যানার টাইটেল এবং কতটা ব্যানার হবে, যেমন সিঙ্গেল ব্যানার হলে এটা আসবে, ডবল ব্যানার হলে 2টা আসবে, এভাবে যতগুলো ব্যানার অ্যাড করবেন অতগুলো ব্যানার চলে আসবে। এরপর ক্যাটাগরি, আপনি চাইলে এখানে 3 টাইপের ক্যাটাগরি অ্যাড করতে পারেন, যেমন প্যারেন্টস, সাব আর চাইল্ড। এখানে যেমন দেখা গেল অ্যাড করা আছে, আপনি অ্যাড করতে পারবেন ক্যাটাগরি। ক্লিক ক্যাটাগরি, এখানে টাইটেল, তারপর এখানে মেটা টাইটেল, তারপর এখানে দেওয়ার দরকার নেই, এটা মেটা ডেসক্রিপশন বসাই দিতে পারবেন। এরপর এখানে ম্যানেজ সেকশন নামে একটা অপশন আছে, এখানে আপনি চাইলে পেজ বিল্ডারটা অ্যাড করতে পারবেন, যে আপনার পেজ সেকশনটা এখানে আপনি চাইলে অ্যাড করে নিতে পারবেন, যে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিস্টেম করে হোম পেজের মতো করে সাজিয়ে নিতে পারবেন আপনার নিজের পেজ। এখানে সাব ক্যাটাগরি, এখানে চাইল্ড ক্যাটাগরি। এরপর লোকেশন এখানে আছে, যে আপনার যে লোকেশনগুলো আছে এই লোকেশন এখানে আপনি অ্যাড করে নিতে পারবেন 3 ট্যাপে, জেলা, উপজেলা। হ্যাঁ, এরপর মিডিয়া গ্যালারি, এখান থেকে আপনার যতগুলি ইমেজ আপলোডিং হয়েছে এখানে চলে আসবে। আমি যেহেতু ইমেজ আপলোড করে নিই, আপনি প্রথমে বললাম আমি প্রায় হচ্ছে 190টা পোস্ট করছি, সবগুলোতে ইউআরএল অ্যাড করে দিয়েছি, যার ফলে সাইটটা দ্রুত লোড হয়ে যায়। এটা হচ্ছে জেনারেল সেটিং, এখানে আপনার হচ্ছে সম্পূর্ণ সাইটের ইনফরমেশান দিয়ে দিবেন, যেমন এটা হচ্ছে আনন্দবাজার। তো আমি যদি এখানে আনন্দবাজার দিই, কপি করে আনন্দবাজার দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর চিফ এডিটরের নাম, তারপরে কো এডিটরের নাম এখানে বসিয়ে দিতে পারবেন। এখানে হচ্ছে অ্যাড্রেস বসিয়ে দিতে পারবেন, আর এইগুলি হচ্ছে অ্যাড কোড, বিভিন্ন জায়গায় অ্যাড এখানে শো করবে। তো আমি আপডেট দিয়ে দিলাম, দেখুন আপডেট হয়ে গেল। ঠিক আছে, আপডেট হয়ে গেল। এরপর সাইট সেটিং আছে, আপনারা কি এখানে ইউজার রেজিস্ট্রেশন অন আছে, পপুলার পোস্ট ডেলি অন অফ, এখানে সবগুলো অন অফ সিস্টেম করে দেওয়া আছে, আপনি চাইলে অন অফ করে নিতে পারবেন। এরপর প্রোফাইল, লগো, আপনি চাইলে এখানে লগো অ্যাড করতে পারবেন, টিফল ইমেজ অ্যাড করে নিতে পারবেন, ফেভিকন উইথ ওয়াটারমার্ক অ্যাড করে নিতে পারবেন, যে প্রতিটা আপলোড পোস্টে ওয়াটারমার্ক অটো সেট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে পপুলার পেজ কতদিন পর পর পপুলার পোস্ট কাউন্ট করবে সেটা দিয়ে দিতে পারবেন। এরপর হেডার, এখান থেকে হেডার সিলেক্ট করে দিতে পারবেন, হেডার তো অনেকগুলো তৈরি করে হেডার সেট করা যাবে। ফুটারও সেমভাবে তৈরি করা যাবে, অনেকগুলো ফুটার তৈরি করা যাবে, এবং কপিরাইট ইস্যু সবগুলোর নাম এখানে উল্লেখ করে দেওয়া যাবে। ঠিক আছে, এভাবে আরও অনেকগুলো ইনফরমেশান আছে, যেমন এসইও আছে, এখানে এসইও আপনি হচ্ছে নাম শো করে দিতে পারবেন, এবং সাইট এমএস ইউআরএল আছে, আপনি চাইলে এখানে সাইট ম্যাপ আছে, আপনি চাইলে সাইট ম্যাপগুলো দেখে নিতে পারেন। এখানে পেজ ম্যাপ আছে, তারপর হলো পোস্ট ম্যাপ আছে, ক্যাটাগরি ম্যাপ আছে, এখানে অনেকগুলো করা আছে, আপনি চাইলে দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে যখন আরও বেশি আর্টিকেল হবে তখন এই আর্টিকেল 1 2 3 4 এভাবে চলে আসবে। গুগল অ্যানালাইটিক কোড এখানে বসাই দিতে পারবেন। এছাড়া যেটা জরুরি হচ্ছে নেম, সেগুলো আপনি এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। তারপর গুগল ক্যাপচা, রিক্যাপচা, তারপর এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, সোশ্যাল লগিং সিস্টেম তৈরি করতে পারবেন। এরপর আছে হলো সোশ্যাল লিঙ্ক অ্যাড করতে পারবেন। হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্ট একটা অপশান আছে, এখান থেকে আপনি চাইলে আর্টিকেলের মিডিলে আপনি হচ্ছে অ্যাড বসাই দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর পোল অ্যাড করতে পারবেন, যে আপনার হচ্ছে পোল অপশন এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, আমি অলরেডি একটা তৈরি করেছি, আমি দেখাচ্ছি এখানে, যেমন হ্যাঁ না মন্তব্য নেই, এখানে টাইটেল,
তারপর ডিসক্রিপশন এবং কত তারিখ থেকে শুরু হলো কত তারিখ শেষ হবে সব কিছু উল্লেখ করে দিতে পারবেন। এখান থেকে রিপোর্টার আপনি চাইলে সব রিপোর্টার দেখে নিতে পারেন যে কী রিপোর্টার আছে। আপনি চাইলে অ্যাড রিপোর্টার এখান থেকে করতে পারেন যে কোন রিপোর্টার আপনি চাইলে অ্যাড এখান থেকে করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর রিপোর্টার রিকোয়েস্ট কেউ যদি রিপোর্টার রিকোয়েস্ট করে তাহলে এখান থেকে অ্যাকসেপ্ট করে দিতে পারবেন। আর হচ্ছে ইউজার, কতগুলো ইউজার মানে এখানে সাইন আপ করলো সেটা এখান থেকে দেখাবে। তো আজকে ছিল এই ভিডিওটি, আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাই দেন। আর আপনি যদি এই নিউজ পেপারটি সেম নিতে চান তো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাইটে গেলেও পারচেস করতে পারবেন। তো আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর যদি নিতে চান তাহলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।